দেখতেই পাচ্ছি ছেলেটা কিন্তু আমার সাথে টিম আপ করেছে। তার সাথে আমি টিম আপ করলাম। ভাবছিলাম ছেলেটা মানে আমার মারবে না, সেটা আমাকে ছেড়ে দিবে বা আমাকে বিয়েটা দিয়ে দিবে। সেটা এলাম না, দাঁড়াইলাম, রুকো না রুকো রুকো, বুঝেছি গা, এটাই বলে। এরকম আছে, আশা করি ভালো আছো। আজকে আমরা ধামাকা ভিডিও নিয়ে এসে পড়েছি। আজকে আমার এই ভিডিও তোমার সাথে এরকম ঘটবে আমি ভাবিনি। তো আমার সাথে কি হচ্ছে পুরোটা ভিডিও দেখা যাক। আমি কিন্তু বটল স্টার দিয়েছিলাম গেম প্লে করার জন্য, ভাবলাম একটা ভিডিও করা যাক। তারপরে যে আমার সাথে এরকম হবে আমি ভাবিনি। ম্যাচে আমার সাথে কি হয়েছিল সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তারপরে ভিডিওটা দেখো। সামনে একটা বট পেয়েছি, কখনো হেডশট মেরে ফেলবো, শেষ। তাই আগেবার পুরো বটকে মেরে পুরো আর কি ভাই, আসলে পুরো ভাই বটগুলো মারতে পারবে না। জন্যই তো আমি নির্যাতন ক্যারেক্টার ইউজ করছি, মানে মাকড়সা ক্যারেক্টার ভাই। তোমরা অন্য কিছু ভেবো না, আমি এটাকে এই ক্যারেক্টারকে মাকড়সা ক্যারেক্টার বলি, আবার নির্যাতন ক্যারেক্টার। সামনে মনে হচ্ছে কোরআনে আলার ফাইট চলছে, কিন্তু কিরকম ফাইট চলছে। আচ্ছা ওকে, তারা ওকে জুমার একশো দিয়ে মারবো, যাও যাও, ওকে একশোটি মারবো। এটা আমাদের তাক পাশে দেখ কিরেটটা দিয়ে মরে গেল, যেটাই হোক ভালোই হয়েছে ওর জন্য। সামনে একটা ছেলে লুট করছে, না 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 ছেলে না, একটা মেয়ে, একটু পরেই বুঝতে পারবে, কিছুক্ষণ পরেই। দেখতেই পাচ্ছি ছেলেটা কিন্তু আমার সাথে টিম আপ করেছে। তার সাথে আমি টিম আপ করলাম। ভাবছিলাম ছেলেটা মানে আমার মারবে না, সেটা আমাকে ছেড়ে দিবে বা আমাকে বিয়েটা দিয়ে দিবে। সেটা আমি নাচছিলাম, ওকে ইমোট দেখাচ্ছিলাম। এসব এটা লস পেট মারলো, সেদিন বলে এটার নামটা এটা উপরে, সেটা যেতে থাকি আমিও। খালি ভিডিওটা দেখতে থাকো। তার সাথে কিন্তু আমিও ওটার উপরে চলে গেলাম। তারপর আমি এখানে দেখতেছিলাম প্লেয়ার আছে নাকি মারার জন্য, প্লেয়ার কিন্তু খুঁজছিলাম আমি। দেখতে ওই দেখো এখানে জুম করছে, আমাদের একটা টুক্কা দিয়ে দিলাম, আটটা টুক্কা দিয়ে দিলাম, 8টা টুক্কা দিলাম, তো ফিনিশ হয়ে গেল, কিল কি তোমার হয়ে গেল। আমার 4জন আরো লাইভ আছে, মানে আমাকে নিয়ে 4জন, 3জন বাকি আছে। ভাবলাম কি দেখি প্লেয়ারগুলো আশেপাশে আসে কিনা। এটা হবে, আমি একদম প্রস্তুতি ছিলাম না জানো তোমরা। ওখানে একবার দেখতে হবে ভাই আমার সাথে কি কাণ্ড না হয়েছে ভাই, ভাই অবাক হয়ে গেছি। আচ্ছা ভাই তোমরা দেখো না, দেখো কি হয়েছে এখনো কিন্তু মজাটা তোমরা দেখতে পাবে। ফাটাইলাম না, দাঁড়াইলাম, রুকো না রুকো রুকো, বুঝেছি গা, এটাই বলে মেয়েরা বেঈমান, মেয়েরা ভালো না। মেয়ে একটু পরে ক্লিয়ার হয়ে যাবে একদম, দাঁড়াও। তোমার মাথায় ছেলাপির মাথা পেঁচ গুছাচ্ছে, কেন আগে বলছি ছেলে, আগে বলছি মেয়ে। আসলে আমি তোমাদের পেঁচ ঢুকাচ্ছি কারণ তোমরা শুন না হতে পারো। আর পুরা ভিডিওটা দেখো। ওরে ভাই মায়া তো অনেক বড় চিটিং ভাই, দেখো 5 জন অনেক হয় একটা সে, তারও দিয়ে কেটা খাইছে রে ভাই, দেখতে পাই তো খেলা একটা অনেক জন বাইরে, মনে আমার তো সুন্দরভাবে মারছে। বাহ ভাই বাহ, এই মায়ের মেডাল দিতে ভাই, মেয়ের আসলে তেলে ভাই কিছু কয়, হ্যাঁ তেলে ভাই কথা ঠিক। এই নাকি ছেলে গ্রুপে আনলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে।
ভাই আমার তো একটু মনে লাট্টু ফুটেছিল কেন জানো, ভাই আমার ফ্রেন্ড লিস্ট অ্যাকসেপ্ট করেছিল, আমার ফ্রেন্ড লিস্টে ছিল ভাই, আমার ফ্রেন্ড লিস্টে কোনো মাইয়া ছিল ভাই, বুঝতে পারছি আমাদের এখন চিল ছিল, কিন্তু সেই চিল বেশিক্ষণ থাকে না, কারণ ওই মেয়েটা আমাকে আবার আনফ্রেন্ড করে দিয়েছিল। অসমস্ত কথা বলে দিই, কিন্তু ভিডিও পড়া মজাটাই চলে যাবে, এর জন্য বেশি কথা বলা যাবে না। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমাকে কিন্তু অলরেডি ইনভাইট দিয়ে দিয়েছে। এটা মেয়ে নাকি এটা ভয়েস শুনে শুনতেই পাবো, ভয়েস এই যে শুনো, ভয়েস শুনো। আমি সেটা চুপ করে থাকতে কিন্তু ভিডিও করতে পারতাম, চাই না মেয়েটাকে। আর যদিও আচ্ছা আমি ভাবছিলাম কিন্তু প্রোফাইলে তো বড় কেমনে ভাই, আমাদের মাথায় কাজ করতেছিল তো ভাই, প্রোফাইলটা তো বড় কেমনে ভাই। আর যেটাই হোক ভাবা আমার দরকার নেই, মেয়েরা মনে হয় জানি তো। আচ্ছা আচ্ছা এটা বাদ দাও। এই ভিডিও এই পর্যন্তই, ভালো থাকে সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা বলি, ভিডিওতে কোনো ভুল হলে মাফ করে দিই।